হোক আর শরবত হোক, এটা আমার দেওয়ার বিষয় না। আমার দেওয়ার বিষয় হলো ইন্ডাস্ট্রির মানুষ যদি। তো আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খানের বরবাদ সিনেমাটা কেমন হয়েছে। যদিও সিনেমাটা আমি দেখিনি, বাট যারা আমাদের বিশ্বস্ত লোক দেখেছে তাদের ভিত্তিতে কথাগুলো বলবো। এবং শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটা কেমন হয়েছে, মানে যে নতুন একটা গান বের হয়েছে সেই গানটা কেমন হয়েছে। অবশেষে বলবো ইকবাল কাকা কি ধরনের কথাবার্তা বলেছেন, এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তাহলে প্রথম আসি ইকবাল কাকার কাছে। দেখেন, এই লোককে নিয়ে কথা বলার মতো মানসিকতা মনে হয় জাস্ট কেন? কারণ ওনার যে মুখের কথাবার্তার ধরন, আমার মনে হয় জাস্ট একটা বস্তিতে যারা থাকে তাদের কথাবার্তা এর থেকে বেশি চিপ না, তাদের কথা এর থেকে একটু বেটার হওয়ার কথা। বাট ওনার কথাবার্তার স্টাইল ঠিক নেই। উনি বাংলাদেশে যত ধরনের সিনেমা আসুক কোনো সিনেমার পক্ষে না। যেখানে বড়বাদ সিনেমাগুলো, দাগি সিনেমাগুলো, অন্যান্য সিনেমাগুলো দাবিয়ে ব্যবসা করছে ঈদের সময়, সেইখানে উনি বিরূপ মন্তব্য করছেন। অর্থাৎ উনি নিজেও কোনো ভালো কাজ করতে পারেন না, অন্যরা ভালো কাজ করলে সেটা উনি সহ্য করতে পারেন না। এটা একদম স্পষ্ট প্রমাণ। ওয়েল, এখন বলবো যে শাকিব খানের গানটা কেমন হয়েছিল। দেখুন, মায়াবী নামে যে গানটা, সেটা লোকেশন, কালার গ্রেডিং, বিজিএম বা গানের রিলিক্স, শাকিব খানের ফিটনেস এবং নায়িকার দুর্দান্ত রোম্যান্স আমার কাছে দেখতে খুব খুব চমৎকার লেগেছে। এবং ইমরানের কণ্ঠে, ইমরান কোনালের কণ্ঠে দারুণ হয়েছে। এক কথায় লোকেশন, মরুভূমির প্রান্তরে, দুদূর প্রান্তরে, গানগুলো ভালো লেগেছে। ওয়েল, এখন যদি বলি অন্তরাত্মা সিনেমাটা কেমন হয়েছিল। অন্তরাত্মা সিনেমা কোনো মানে বেসিক কোনো অন্য ধরনের কিছু নিয়ে না। এটা যারা গল্প পছন্দ করেন, 80 দশকের একটা গল্প নিয়ে সিনেমাটা তৈরি, এই গল্প নির্ভর সিনেমা যারা পছন্দ করেন তারা সিনেমাটা দেখতে পারেন। এছাড়া ভালো মেকিং ছিল, লোকেশন ভালো ছিল, কোরিওগ্রাফ, সিনেমাটোগ্রাফি, এভরিথিং অনেক ভালো ছিল, দেখতে পারেন। ওয়েল, এখন বলি বরবাদ। ভাই, এটা নিয়ে কথা বলতে গেলে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। বাংলা সিনেমাতে এই ধরনের গান ব্যবহার করবে, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট, এই ধরনের সেট ডিজাইন, এই ধরনের সিনেমাটোগ্রাফি, মানে এটা ভাবা যায় না। মানে শাকিব খান যে কোন পর্যায়ে চলে গেছে, এটা আপনি সিনেমা না দেখলে কল্পনা করতে পারবেন না। এই সিনেমাটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আয়কারী সিনেমা হতে যাচ্ছে। ইয়েস, আপনারা দেখতে থাকুন। এবং সর্বশেষ যদি বলি যে অল ওভার থিং, আমার সবকিছু মিলিয়ে বাংলা সিনেমার উন্নতি হোক এবং শাকিব খানের উন্নতি হোক, দিন দিন আরো ভালো ধরনের সিনেমা আমাদের উপহার দেখ, এটা আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টিল দেন, টাটা।